যে তোমার এটা খাবো না, প্রয়োজন আমি ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া। আমি ভিক্ষা করার কথা বলি তোমার বাপকে খাটো করার জন্য। তোমার বাপ তোমার জন্য কেন যৌতুক নিল, নিবে কেন? তখন আমি কষ্ট পেয়ে বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও। যৌতুক নিয়েছো কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। দিন মজুরি করে থাকো, মোটরসাইকেল নিলে কেন? বলে আমাকে খুশি হয়ে দিয়েছে। বেটা তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দেয় না কেন? তাহলে তো বোঝা যায় খুশি হয়ে দেয়। তোমার স্বভাব খারাপ, তোমার বাপেরও স্বভাব খারাপ। পরের দেওয়া মোটরসাইকেলে গড়ে বেড়াও আর এগুলো বদনাম করে বেড়াও। দেখি আব্দুল্লাহর শ্বশুর বলুক তো দেখি। আব্দুল্লাহর শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহিমের শ্বশুর বাবার ক্ষমতায় আমার সামনে মুখ খুলতে পারে? মুখ খোলার সাহস রাখে না, মানে ওর ধারে কাছে যেতে পারবে না। বিশ্বাস করো আল্লাহর অশেষ রহমত, আমি আমার জীবনে কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদের কে দায়িত্বশীল তাকে হিসাব করে আমার জীবনে আমি কোনোদিন একটা বাক্য বলি। আমি আমার মতো বলি, সুলি হবে না ফাঁসি হবে সে ভেবেছেন, আমি কোনোদিন করিনি। আমি মুসলিম চেরু রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, উভয়ই সমান। পিছনে হটে কোনোদিন কথা বলার প্রয়োজন মনে করিনি। আমার মনে হচ্ছিল সারা বাংলাদেশে আমি একাই আছি যে করোনার 5 পয়সা দাম দিলাম। বিমানবালা মেয়েটা বলছে মাস্ক লাগান, আমি যে ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, যে ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। খুব যখন বাড়াবাড়ি বলছে তখন আমি বলছি তোমার মালিকের তোমাকে চাকরি দেওয়া ঠিক হয়। আমি যখন উঠি বিমানে তখন আমার মুখে মাস্ক ছিল না, তুমি দেখনি আমাকে উঠালে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, যা হবে হবে। ঢাকাতে এক লোককে দেখতে গেছি, তো ওর ছেলে আর মেয়ে দুইজন আছে। তো আমাকে বলছে হুজুর ভিতরে যান, দয়া করে ভিতরে যান। এভাবে বলছে, হুজুর দয়া করে ভিতরে যায় না, আমার আব্বার পাশে যায় না। বলছে দেখো তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়ো করে যাবো। যদি মরে যায় আমি করোনায়, তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে মরেছি, এটা আমি বলবো না। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই আজকে ধরেছে, এটা আমি বলবো। কেন?